দর্শক আসসালামু আলাইকুম, কী অবস্থা? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বরিশাল ঘাট থেকে প্রায় 12টি লঞ্চ ছেড়ে দেবে। আজকে ঘাটে এই মুহূর্তে অবস্থানে আছে 9টি লঞ্চ, তার এই লঞ্চগুলির পিছনে আছে আরও 3টি লঞ্চ। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কী পরিমাণ যাচ্ছি ঘাটে অবস্থানে আছে ছাড়ার মুহূর্তে। তো ইমখান সাদ এই মুহূর্তে আমাদের মাছ থেকে চলে গেছে। আর এদিক থেকে দেখতে পাচ্ছেন যে যাত্রীরা উঠতেছে এক লঞ্চ থেকে আরেক লঞ্চে। যেখান থেকে ওঠা নিষেধ সেখান থেকে উঠতেছে। প্রথম কী পরিমাণ যাচ্ছি এক লঞ্চ থেকে আরেক লঞ্চে উঠতে আছে। তো এটির পিছনে আরও একটি লঞ্চ আছে। দর্শক মানবে লঞ্চ ছাড়ার জন্য প্রস্তুতি নিতেছে। দেখতে পাচ্ছেন যে লোহার ধাতব যে দড়িটি আছেন সেটা উঠিয়ে নিয়েছে, আর এদিক থেকে সিঁড়িও উঠিয়ে নেওয়া হয়েছে। তো কিছুক্ষণের ভিতরে এই লঞ্চটি আমাদের মাছ থেকে ব্যাগ গিয়ে দেব। দেখতে পাচ্ছেন যে দর্শক ব্যাগ গিয়ে দেওয়ার এক মুহূর্তে কী পরিমাণ যাচ্ছি এই মুহূর্তে উঠতেছে। আর যাচ্ছে কিন্তু ভালোই হয়েছে। দেখতে পাচ্ছেন যে মানাবী লঞ্চটিতে যাচ্ছে এই মুহূর্তে ভালোই হয়েছে। তো ব্যাগ গিয়ারের জন্য প্রস্তুতি নেবে। এখনই ব্যাগ গিয়ে দিয়ে দেবো ঘাট ত্যাগ করার জন্য। এক মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কী অবস্থা। দর্শক লঞ্চ কিন্তু অনেক ছিল, অনেকটি। তো আস্তে আস্তে কমতে কমতে তুই দিক থেকে দেখতে পাচ্ছি যে অ্যাডভান্সার লঞ্চে ঘাট ফিরে আসলো। এটা পিছনে ছিল। দর্শক এই মুহূর্তে আমাদের মাছ থেকে এমবি মানাবী লঞ্চটি ব্যাগ গিয়ে চলে গেল ঘাট থেকে। দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ যাচ্ছি এমবি মানাবী লঞ্চ ছিল। দেখতে পাচ্ছেন যে আরও দিক থেকে কী পরিমাণ ঘর্ষণ, দুটি লঞ্চের ঘর্ষণ হইতেছে। দর্শক দিতে পারছেন যে যাচ্ছি এই মুহূর্তে পারাবাদ থেকে যাচ্ছি। সিঁড়ি উঠানোর জন্য ব্যবস্থা নিতে আছে, তারপরে তারা পাশে আসেনি সিঁড়ি উঠাচ্ছে। কী পরিমাণ যাচ্ছি এই মুহূর্তে ছিল। দর্শক ওদিক থেকে আরও একটি লঞ্চ কীর্তন করা 10 লঞ্চটি এর মধ্যে ব্যাগার দিয়ে দিল।
দর্শক এই মুহূর্তে আমাদের মাছ থেকে প্রিন্স চালা 10 লঞ্চটিও ব্যাগার দিয়ে দিল। দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ যাচ্ছি ছিল আজকে প্রিন্স চালা 10 লঞ্চটিতে। 350 টাকা ছিল রিকবার আজকে, আর মোটরসাইকেল সহ আপনার ভাড়া ছিল 1000 টাকা করে। আজকে দেখলাম একটি যাত্রীকে যে সে আমার বললো যে আজকে 1000 টাকা করে নিতেছে মোটরসাইকেল সহ। তো দর্শক জানাবেন যে আজকে ভাড়াটা কেমন। দর্শক এখনো ঘাটে প্রায় 5টির মতো লঞ্চ আছে। তো 5টি লঞ্চের ভিডিও আমি যথাক্রমে দেখানোর চেষ্টা করবো, অবশ্যই আমার সাথে থাকবেন। দর্শক ছাড়ার আগ মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পারাবাদ 12 লঞ্চে এই মুহূর্তে সিঁড়ি নাই, কিন্তু সিঁড়ি উঠিয়ে নেওয়া হয়েছে। এই লঞ্চটি পিছনে ছিল, তো এই লঞ্চটি সামনে এসেছিল যাত্রী নেওয়ার জন্য। তো এই লঞ্চটিও ওদিক থেকে দর্শক রেড সান লঞ্চটিও ছেড়ে দিয়েছিল। দর্শক দিতে পারছেন যে পারাবাদ 18 লঞ্চটিও এই মুহূর্তে ছাড়ার জন্য প্রস্তুতি নিতেছে। এটাও কিছুক্ষণের ভিতরেই ঘাট থেকে করবে, ব্যাগারে চলে যাবে। যাত্রী তো নিয়েছিল অনেক ভালোই, আজকে অনেক যাত্রী ছিল। আজকে কালকে থেকে আজকে অনেক যাত্রী ছিল, আর আজকে লঞ্চও ছিল অনেক বেশি। আজকে প্রায় 13টি লঞ্চ বরিশাল ঘাটে ছিল। দুটি লঞ্চ একত্রিত হচ্ছে। ঢাকা যাবে না। দর্শক দিতে পারছেন 3টি লঞ্চে করছে, ঘুরাইতেছে কিভাবে। ওভারলোড না, ওভারলোড তো ওভারলোড, হ্যাঁ ওভারলোড না, সাবে লোক সাবে। আর বাবা তো
দর্শক এই লঞ্চটা এই মুহূর্তে ঘাট পায় নাই, ঘাট না পাওয়ার পরে অনেকক্ষণ পিছনে ছিল, তো অনেকক্ষণ পর এই ঘাট পেয়ে সামনে আসলো। লঞ্চ নাই, ঢাকার লঞ্চ। তো এই মুহূর্তে আছে একটি লঞ্চ, সেটা হচ্ছে ফারহান সাদ। এই লঞ্চটিও আর কিছুক্ষণের ভিতরে ছেড়ে দেবে। এই লঞ্চটি হয়তো 3 রুটে চলে, তো এটা আস্তে আস্তে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। দর্শক দিতে পারছেন যে ওভারলোড হওয়ার কারণে যাত্রী উঠতে নিষেধ করতেছে, তারপর তারা ওঠার জন্য ব্যস্ততা দেখাচ্ছে। কী পরিমাণ যাত্রী ওভারলোড, তারপর উঠতে আসে যাচ্ছে। দর্শক কিছুক্ষণের ভিতরে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ ওদিক থেকে যাত্রীও আটকা পড়ছে। আবার দর্শক ফারহান সাদ গার্ড বাথিং করছিল, লোড হওয়ার কারণে তাকে ছেড়ে দিতে হয়। তো দর্শক দেখতে পাচ্ছেন যে কিছু লোক এই মুহূর্তে আটকা পড়ছে, তাদের আনার জন্য। ভায়া লঞ্চ বলতে অনেকটি আছে, পুগলি লঞ্চ, পুগলি 1। এই লঞ্চটিও চাঁদপুর, নারায়ণগঞ্জ হয়ে মনে হয় সম্ভবত ঢাকার দিকে রওনা যাবে, সেটা সময় লাগবে। আর এদিক থেকে দেখতে পাচ্ছেন যে দর্শক এমবি ফারহান সাদ লঞ্চটিও ঘাটের তীরে আসছিল যাত্রী নেওয়ার জন্য। তো কিছু যাত্রী উঠছিল, এখন অনেক যাত্রী লঞ্চ ঘাটে রয়ে গেছে। দেখতে পাচ্ছেন ঘাটে কী পরিমাণে যাত্রী এখনও আছে, তারা ঢাকা যেতে পারে নাই। লঞ্চ থাকা সত্ত্বেও লঞ্চ থাকা সত্ত্বেও কিন্তু জায়গা হয় না, তার জন্য যাইতে পারে না, ওভারলোড জন্য যাইতে দেওয়া না। তো এদিক থেকে দর্শক দেখতে পাচ্ছেন যে এমবি ফারহান সাদ লঞ্চটি বেগারে চলে গেল। তো দর্শক কেমন লাগলো ভিডিওটাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ, খোদা হাফেজ, ভালো থাকবেন। আর একটি লঞ্চ আছে, এই লঞ্চটি ঢাকা বরিশাল রুটে দেখতেছি। ওই লঞ্চটি আমি আর দেখার সাথে পুগলি 1 ছোট লঞ্চ, এটাও লঞ্চ যাত্রী ভালোই হইতেছে। আজকে যাত্রী ছিল অনেক বেশি। দর্শক কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে। শেষ মুহূর্তে এই লঞ্চটি আছে। খোদা হাফেজ, ভালো থাকবেন।